হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম ব্যাক। শীত তো বেশ ভালোই পড়ে গেছে, আর এই শীতকাল মানেই ঘোরাঘুরি, পিকনিক, খাওয়া দাওয়া, ভীষণ মজা করা। তাই আমিও ভাবছিলাম কোথাও একটা ঘুরে আসি। আর ঘোরার কথা ভাবতেই প্রথমেই মাথায় এলো আমার মেলার কথা। তাই আজ বেরিয়েই পড়লাম। নিউ টাউনে ইকো পার্ক গেট নাম্বার 1-এ হচ্ছে হস্তশিল্প মেলা। সেখানেই যাব আজ, আর সাথে নিয়ে নিয়েছি মাকেও। আর তোমাদেরকেও আজকে মেলাটা পুরো ঘুরে দেখাবো, তাই শেষ অবধি কিন্তু সাথে থাকতে হবে। চলো ভিডিওটা তাহলে আজকে স্টার্ট করি। হস্তশিল্প মেলা মানেই নাম না জানা কত শিল্পীদের অসাধারণ সব মনোমুগ্ধকর হাতের কাজ। আর এখানকার স্টলগুলোর কি সুন্দর করে নামকরণ করা হয় সেই সব জেলার বিখ্যাত নদীগুলোর নামে। এই যেমন বাঁকুড়ার দ্বারকেশ্বর, নদিয়ার জলঙ্গি। প্রতিটা জেলার অসাধারণ শিল্পকর্মের সম্ভার নিয়েই স্টলগুলো সব সেজে ওঠে। তো সেরকমই একটা স্টলে আমি আর মা দেখছিলাম কিছু জামা কাপড়। বিভিন্ন ধরনের অপশানস আছে, ব্লাউজ থেকে শুরু করে শাড়ি, কাফতান, চুড়িদার, ইচ অ্যান্ড এভরিথিং। এইগুলো যেমন ডোকরার কাজ, এছাড়াও ছিল কাতান, বিষ্ণুপুরি সিল্ক, নানান ভ্যারাইটিস। আর এই শাড়িগুলোর কালার্সগুলো আমার ভীষণ ভালো লাগছিল। এখানে র সিল্ক থেকে শুরু করে সেমি সিল্ক, রিজনেবল প্রাইস থেকে শুরু করে হাই রেঞ্জ, সব ধরনেরই জিনিসপত্র কিন্তু এরা রেখেছে। একটা স্টল থেকে আর একটা স্টলে ভিজিট করছিলাম আমরা। ফাঁকা জায়গায় মেলাটা হচ্ছে বলে ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই ফিল হচ্ছিল। বিকেল বাড়ার সাথে সাথে মানুষের ঢল যেন আরও বাড়ছে। এরপর আমরা ঢুকলাম নদিয়া স্টলে। আর এখানে মাটির পুতুলগুলো ছিল জাস্ট দেখার মতো। যেমন সুন্দর রং, তেমন সুন্দর ফিনিশিংও। সাথে বাইরে ছিল একটা মাদুরের স্টলও। মাদুরগুলো কিন্তু বেশ নিত্য নতুন স্টাইলের, গদির মতো, বসতে যাতে অসুবিধা না হয়। আমার তো বেশ ভালো লাগছিল। সাথে দেখলাম পুরনো দিনের ঠাকুমারা ঠিক যেমন গয়নাবড়ি বানাতো, তেমনই বিভিন্ন ডিজাইনের গয়নাবড়ির সম্ভার। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাচ্ছিল, কিন্তু স্টল শেষ হওয়ার নামই করছিল না। আর মেলায় গেলে আমি ম্যান্ডেটারি যেটা খাই, তোমরা তো এতদিনে সবাই জেনেই গেছো, হ্যাঁ, ঘটি গরম। সেটাও আমি টুক করে খেয়ে নিলাম। এখানে বিভিন্ন ওয়াল হ্যাঙ্গিং দেখছিলাম, আর পাশের স্টলে ছিল দড়ি দিয়ে বানানো ফুলদানি, প্ল্যান্টার, বাস্কেট। আর সব থেকে অ্যাট্রাকটিভ ছিল এই ফুলগুলো। দেখছিলাম সবাই একগুচ্ছ করে কিনে নিয়ে যাচ্ছিল। এই স্টলটায় ছিল হাতে বোনা উল আর ক্রশেটের তৈরি ব্যাগ, হোম ডেকর, ওয়াল হ্যাঙ্গিং। সন্ধে বাড়ার সাথে সাথে মেলার সৌন্দর্য আরও বাড়ছিল। এতগুলো স্টলের মধ্যে আমার সব থেকে ফেভারিট হচ্ছে এই কালিম্পং স্টল। এখানে এত সুন্দর সুন্দর সব শীতের পোশাক পাওয়া যাচ্ছিল, আমার তো এখান থেকে বেরোতেই ইচ্ছা করছিল না। মেলায় বিশাল জায়গা জুড়ে বসেছিল খাবার দাবারেরও স্টল, এখন সেখানেই যাব। পিঠে থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভাজাভুজি, চাট, অরিজিনাল মধু, দই, বাবারে বাবা কত কি! তো প্রথমেই নিয়েছিলাম আমি ভেলপুরি। তারপর এত রকমের লোভনীয় সব জিনিস দেখে ইচ্ছা হলো একটু ফিশ ফিঙ্গার খাওয়ার, তাই 1 প্লেট নিয়েই ফেললাম। 4 পিসের দাম ছিল মাত্র 100 টাকা। খেতে কিন্তু বেশ ভালো ছিল। তারপর দাঁড়িয়ে পড়লাম কালিম্পং মোমোর লাইনে। সবথেকে ভিড় এই স্টলটাতেই ছিল, কারণ মাত্র 100 টাকায় দিচ্ছিল 8খানা মোমো। আগের বছরেও খেয়েছিলাম, সেই স্বাদ আজও আমার মুখে লেগে আছে। তোমরা গেলে কিন্তু অবশ্যই ট্রাই করো। তারপর গেলাম একটা পিঠের স্টলে। নিয়েছিলাম পাটিসাপটা, ভাপা পিঠে, মুগ পুলি, টুসি পিঠে, ভাজা পিঠে, সবগুলোই একটু একটু করে টেস্ট করলাম। এবার চলো তাহলে বাড়ির দিকে এগোনো যাক।
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তোমাদের একটা লাইক অ্যান্ড কমেন্ট অনেকটা মোটিভেট করে আমাকে নতুন আরও অনেক ভিডিও আনার জন্য। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো। টাটা।